নমস্কার, আজকের রেসিপি পটল চিংড়ি। তো আমি আগে পেঁয়াজটা কেটে লাল লাল করে একটু ভেজে নিলাম, আর তার আগেই আমি আলু পটলটা কেটে ভেজে রেখেছি। এইবার মশলা তৈরি করব। মশলাতে দিয়েছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন, সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো ভালো করে পেস্ট করে নেব। ততক্ষণে আমি মাছগুলোকে ভেজে নিই লাল লাল করে, খুব কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজার পরেই আমি পেস্টটা দিয়ে দিলাম। আর এপাশে হচ্ছে মাছ ছাড়া, ওই একই আমি মশলাটা বানিয়েছি। এটা মাছ দিয়ে করব, মাছের মধ্যেই মশলাটা দিয়ে দিলাম। আর ওপাশে মাছটা ছাড়া, এই জন্য মশলাটা আগে তেলে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি আলু পটল ভাজাটা দিয়ে দিলাম মাছের মধ্যে আর মশলার মধ্যে। ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে যাতে খুব ভালো করে কষানো হয়। কষাতে কষাতে একটা গন্ধ আসে, তাতে বোঝা যায় যে রান্নাটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। ওপাশেও আমি মশলাতে দিয়ে দিয়েছি আলু আর পটল। তো এবার কষানোর পরে জল দিয়ে দিলাম, এটাতেও জল দিয়ে দেব। তরকারিটা ভালোভাবে কষানো না হলে রান্নার কিন্তু স্বাদ ওঠে না। এবার আমি জলটা দিয়ে দিলাম, আর এরপরে আমি দেব গরম মশলা। ওদিকে যেটা মাছ ছাড়া, ওটাতেও আমি একটু গরম মশলা দিয়ে দেব আর ঘি দেব এটাতে, যেহেতু এটা মাছ ছাড়া। আর যেটা মাছ দিয়ে, এটাই সামান্য গরম মশলা দেব। দুদিকেই আমার রান্না কমপ্লিট।